তাহলে কি পিয়ারে নির্বাচন হবে, মানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে? জামাত দেখলাম বলতেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য তারা যুগপৎ আন্দোলনে যাবে, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য। কিন্তু বিগত 15.5 বছরে বিএনপি যে আন্দোলন করছে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচনের জন্য, এই আন্দোলনে তো এই জামাতকে দেখিয়ে নাই। আপনারা 2014 সালের পর থেকে জামাত এই সরকারের বিরুদ্ধে একটা মিছিল করছে, দেখান তো, দেখাইতে পারবেন? পারবেন না। এই 24-এর নির্বাচনের আগেও যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করছে, জামাত কিন্তু আন্দোলন করে নাই। জামাতের নিবন্ধন যখন বাতিল করে তখনও জামাত আন্দোলন করে নাই। আজকে সুন্দর একটা পরিবেশ পাইছে, মানে এরা ঝোপ বুঝে কোপ দেয়। ঝোপ বুঝে কোপটা বোঝেন? ঝোপ বুঝে কোপ দেওয়ার অপেক্ষায় আছে। দেখছে একটা পরিবেশ মানে হয়েছে, মাঠ তৈরি হয়েছে, এখন তারা পিয়ার পদ্ধতি তাদের নির্বাচন লাগবে। কিছু ছোট ছোট দলকে গোছায় নিছে, এ চরমোনাই, যারা কিনা বিগত 15.5 বছরে শেখ হাসিনাকে তেল মেরে চলছে। হ্যাঁ, তেল মারা মোনাই। হ্যাঁ, এদেরকে চরমোনাই বলে, আমি বলি তেল মারা মোনাই, কারণ এরা শেখ হাসিনা তেল মেরে চলছে। আজকে এরা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য যুগপৎ আন্দোলনে যাবে, সেই কথা বলতেছে। লজ্জা থাকা দরকার আছে। আরে ভাই, তোমাদের সাথে যারা আন্দোলনে গেছে ওরা তো অনেকে পিয়ার মানে বোঝেই না। হ্যাঁ, জনগণের ভিতর একটা ন্যারেটিভ ঢুকাই দিছো, এটা করো। হ্যাঁ, যারা ওইখানে আন্দোলনে গেছে তারাই পিয়ার পদ্ধতি কি এটা বোঝে না। জনগণ কিভাবে বুঝবে? তোমার দলের নেতাকর্মীরাই বোঝে না পিয়ার পদ্ধতি কি। নেতাকর্মীরা কি বুঝবে ভাই? আমার সহধর্মিনী বোঝে না যে পিয়ার পদ্ধতি আসলে কি। তো ওই দিন বোঝাইতেছিলাম যে ধরো তুমি এইখানে ভোট দিছো একজনকে এমপি বানানোর জন্য, পিয়ার পদ্ধতিতে অন্য জায়গার একজন এসে এখানে এমপি হইল, কারণ পার্সেন্টেজ অনুযায়ী তাকে আসন দিতে হবে। তাৎক্ষণিক আমার ওয়াইফ কিন্তু জিনিসটা বুঝছিল। আমার ওয়াইফ বলতেছে যে লোকটা এলাকায় চেনে না, সে এলাকার জনগণের সেবা করবে কিভাবে? তা পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় সুবিধার থেকে অসুবিধাই বেশি হবে। যে লোকটা চেনে না জানে না, জনগণের সেবা কিভাবে করবে বলেন? এটা আমার ওয়াইফ বুঝছে, কিন্তু এই কি বলবো, চরমোনাই, তেলমারা মোনাই, জামাত এরা বুঝতেছে না। এরা ভণ্ড। জামাত হচ্ছে নাম্বার 1 ভণ্ড। কথা বলতে রুচিতে বাদে। এরা বিভিন্ন সময় বিএনপিকে নিয়ে সমালোচনা করে। হ্যাঁ, এরা বিএনপিকে নিয়ে সমালোচনা করে, বিএনপি বালুর ট্রাক সরাইতে পারে নাই। আপনারা কি করছেন? কার কি ফেলাইছেন আপনারা? আপনারা তো আপনাদের মানে পার্টি অফিসের তালাটাও খুলতে পারেন নাই। বড় বড় কথা বলেন না। হ্যাঁ, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে। আবার লিখে রাখেন। অনেকে বলতেছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না। আচ্ছা, আর একটা কথা, পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়, যারা স্বতন্ত্র প্রার্থী তাদের কি হবে? তারা কি মার্কায় নির্বাচন করবে? তাদের আসনগুলো কিভাবে বন্টন করবেন? হ্যাঁ, এই উত্তরটা কিন্তু দিয়ে যাবেন। এই যারা আছেন না, যে বটর বাহিনী, তোরা সুন্দরভাবে উত্তরটা দিয়ে যাবি যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থীগুলো যারা থাকবে, যাদের কোনো দল নাই, তারা কিভাবে এমপি হবে, তাদেরকে কিভাবে দেওয়া হবে, এই উত্তরটা সুন্দরভাবে দিয়ে যাবা।